সুপারমার্কেট এন্ড চলেন আমার সাথে সিরিয়াল মানে ভাই গাইস আমরা আজকে এক্সপ্লোর করতে যাচ্ছি নোয়াখালী মাইজদি। গাইজ আমরা কিন্তু দেখতে দেখতে চলে আসছি নোয়াখালী মাইজদি এন্ড এখন আমরা আছি মসজিদ মার্কেট। আমরা এখন আসছি মসজিদ মার্কেট ফ্লাইওভারের উপরে। সো দেখা হচ্ছে আমরা নেক্সট কোথায় যাচ্ছি জানো? জাস্ট ভিউটা দেখেন গাইজ, ভিউটা গাইজ ফর দ্য ফার্স্ট টাইম এভাবে পাবলিক প্লেসে আসে ব্লগ করতে হচ্ছে আপনাদের জন্য। চলুন আমরা কিন্তু কাচ্চি ডাইনের পিস্তলায় অ্যান্ড আমরা উপরে হচ্ছে কাচ্চি ডাইন আর আমরা এখন নিচে। সো লেটস গো। কাচ্চি ডাইনের কাচ্চির টেস্ট করা শেষ, আমরা রিভিউটা বাড়িতে গিয়ে দিব অ্যান্ড আমরা এখন যাচ্ছি নোয়াখালী সুপার মার্কেট। তো চলেন লেটস গো। ওয়েল আমরা এখন চলে আসছি নোয়াখালী সুপার মার্কেট অ্যান্ড চলেন আমার সাথে সিরিয়াল মানে ভাই মানুষ আস্তে আস্তে বাড়তেছে। আসুন আচ্ছা গাইজ আমরা এখন পঞ্চম তলায় যাচ্ছি। পঞ্চম তলায় আই গেস টেকনিক্যাল সব যে জিনিসপত্র ওগুলো থাকে। সো এখন আমরা আছি দ্বিতীয় তলায়। সো চলে এরকম পাবলিক প্লেসে ভাই ফার্স্ট টাইম এরকম। গাইজ আমি আমার ক্যামেরাম্যানকে পেছনে ফিরে আচ্ছা এদিকে আসো রিভিউ দিতে গেলে যে এটা আছে ওয়াশরুমটা আছে ওটা আমাদের খুব ফেভারিট। আমরা মানে মাইক দিয়ে আসলেই এখানে আসি নামাজ পড়লে। নামাজ তোর মুখে নামাজ এটা তো ভূতের মুখে রাম নাম। এখানে কি আগে এটা ভোরখানি হবে নামাজের পরে কাজ দেখা হচ্ছে নামাজের পরে। আই থিঙ্ক আমরা নামাজ পড়বো কিনা আমি নিচ্ছি এটা ভাই। আমি মনে করছি আমরা এখানে আকামেই আসছি কিন্তু না, আমার সাতের জনের কি একটা কি কিনবে আমি জানি না। সো এটা কতালাত, আচ্ছা রুবিক্স কিউব এটা কতালাত। সো আমরা 4 নম্বর ফ্লোরে যাবো। সো লেটস গো।
গাইজ আমরা এখন বাড়ি যাওয়ার পথে অ্যান্ড আমরা বাড়ি গিয়ে কাচ্চি ডাইনের রিভিউটা দিব এখন। আর আজকে ফ্রাইডে, তার জন্য সবখানে ভিড় বেশি। সো আমরা এখন আছি মেইন রোড মসজিদ মার্কেট থেকে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। সো ফর দ্য ফার্স্ট টাইম আমাদের এরকম একটা ভ্লগ দেখতেছেন, সো আই থিঙ্ক আপনাদের ভালো লাগবে। এখন আমরা আছি কিল্লারহাট অ্যান্ড মামার ঝালমুড়ির টেস্ট নিয়ে কোনো কথা হবে না। আমরা প্রায় টাইমে আসি এখানে মামার ঝালমুড়ি খেতে। আগে কাচ্চির থেকে ঝালমুড়িটাই বেটার লাগছে আমার থেকে। অ্যান্ড এটা হচ্ছে আমাদের বাজার, এখানে সপ্তাহে 2 দিন বাজার মিলে। ঠিক আছে, এই যে আমরা এখানে মামারে আমি একটা চ্যালেঞ্জ দিছি যে আপনি যদি একটা মরিচ খেতে পারেন তাহলে মরিচ কিনবো। তো উনি খেতে পারেনি, এই চ্যালেঞ্জটা উনি হেরে গেছে। তো এতটুকুই ছিল আমাদের ব্লগ। অ্যান্ড এরকম যদি ব্লগ আপনারা আরও চান প্লিজ কমেন্টে জানাবেন। ফিল্মিং কন্টেন্টে যাওয়ার পরে তেমন একটা ব্লগ করা হয়নি, সো এটাই আমার ফার্স্ট ব্লগ এরকম। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগ। আর হ্যাঁ, রিভিউটাই তো দেওয়া হলো না। তাওহিদ রেটিং দিছে 10/3। ওর কাছে নাকি আলু আর মাংস ভাল লাগেনি। আমার কাছে রাইসটা খুব ভাল লাগছে, ঝরঝরা। অ্যান্ড আলুটা ভাই আমার থেকেও বাজে লাগছে। তো আমিও সব মিলিয়ে 10/4 দিতে পারি।